মহাবৈজ্ঞানিক আল্লাহ, তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদমে বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভার, গ্রহ তারা শোভা দেখি আকাশ মাথার পর। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শ্রুতির লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ লাখো রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলা স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ সবার, তাই তো সুন্দর ধরা। একের লাগি অপর জনে হয় যে মাতোয়ারা। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরেরই নোনা জল কেমনে মেঘের কোলে, শোধন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে। মোদের যৌবন রূপ লাবণ্য পারি না রাখতে ধরে, এই তোমরা মহাবিজ্ঞানী মিশব মাটির গড়ে। আলো বাতাস পানি দিয়ে জীবের প্রাণ বাঁচে, পাহাড় পর্বত আছেই বলি ধরা সমতা আছে। মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে আল্লাহ পাইব বড়ই লাজ। সৃষ্টি লয়ের আবিষ্কারক মহাবৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার কৃতি সন্তান, আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনের সৈনিক যুবক ভাইয়েরা, দোয়ার কান্ডারি মুরব্বিয়ানে সমাজ, পর্দা থেকে শুননেওয়ালা মোমেনা মা ও বোনেরা, প্রশংসা তো তার যে মাবুদ আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন। আমরা সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, নবিকুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, বুজুর্গ, আজিজ ও দোস্ত, আপনারা নিচে বসে আছেন, আমি মঞ্চের ওপরে চেয়ারে বসে আছি, কিন্তু আমি আপনাদের ভিতরে একজন। আমাকে মনে করবেন না যে আমি বিরাট পণ্ডিত, বরং এটাই আমি মনে করছি যে আমি আমার শিক্ষকের সামনে আজকে আমি সবক শোনাচ্ছি, পড়া শোনাচ্ছি। ভুল ত্রুটি হলে আপনারা আমাকে শিখিয়ে দেবেন। এই পৃথিবী
আল্লাহ তাবারাক বা তাআলা পৃথিবী নামে গ্রহটাকে প্রাণী দিয়ে সুসজ্জিত করেছেন। আবার প্রাণীর ভিতরে শ্রেষ্ঠ প্রাণী আমাদেরকে বানিয়েছেন। আমাদেরকে শুধু শ্রেষ্ঠ প্রাণী বানিয়ে আল্লাহ শান্তি পাননি, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। এই পর্যন্ত আল্লাহ করে আমাদেরকে ছেড়ে দেননি, শ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়েছেন। এতেই আল্লাহ সন্তুষ্ট নন, শ্রেষ্ঠ ইবাদত আমাদেরকে নামাজ দিয়েছেন। এক কথায় আমাদের আগে যত মানুষ এসেছিল শেষ নবীর আগে, সার্বাঙ্গীনভাবে আমাদের কি সুন্দর বানানো হয়েছে। কিন্তু থাকতে গরু বয়নাহাল, তার দুঃখ সর্বকাল। থাকতে গরু বয়নাহাল, তার দুঃখ সর্বকাল। আমাদের অবস্থা, আমরা সার্বাঙ্গীন সুন্দর, কিন্তু আমাদের চরিত্র সব থেকে নোংরাই চলে গেছে। তো আল্লাহ তাবারাক বা তাআলা আমাদের চিকিৎসা করছেন। তিনি আল্লাহ তাবারাক বা তাআলা কোরআনে কখনো ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, ওয়াজ করেছেন, তোয়াজ করেছেন, উদাহরণ দিয়েছেন, নবীদের ঘটনা এনেছেন, কখনো কখনো যুক্তি দিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন। বিভিন্নভাবে কোরআনকে সাজিয়েছেন। টোটালে উদ্দেশ্য একটাই, আমার গোলাম আমার হয়ে যাক, আমার গোলাম আমার হয়ে যাক, আমার গোলাম আমার হয়ে যাক। কিন্তু মানুষের মতো বেওয়ফা, মানুষের মতো নোংরা প্রাণী আর নাই। এরা আলেমের শুধু ভুল ধরে না, ভুল ধরতে ধরতে আল্লাহরও ভুল ধরে। কত সাহস! তো যেই হোক, আল্লাহ একটা পথ ও পাথেয় বানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা কিসের রুগী, কিসের রুগী? একটা ছোট জিনিস, এই মজলিসে যতগুলি লোক বসে আছেন, আমি আপনাদেরকে এখন 2 ঘন্টা ইসলাম শোনাবো। ইসলাম, কোরআন কি, হাদিস কি, বলেছে কি। আমার আগের বক্তাও শুনিয়েছেন, তার আগের বক্তাও শুনিয়েছেন। তো আমি 2 ঘন্টা ধরে হাদিস শোনাবো, কোরআন শোনাবো, 1 ঘন্টা শোনাবো, 10 মিনিট শোনাবো। একটা জিনিস আমি জিজ্ঞেস করব এতগুলি লোককে, খালি একজন উঠে বলবেন যে না আমি জানি না। আপনি জানি না বলবেন আর আমি মেনে নিব। সেটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ ফরজ। একজন বলেন আমি জানি না, তাহলে পড়ছে না কেন? এই জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ জিজ্ঞেস করছে, কোরআনে শব্দটা জিজ্ঞাসা চিহ্ন। কে কি কেন কোথায়, বাংলাতে জিজ্ঞাসা হচ্ছে কে কি কেন কোথায়। কে বলল, কেন বলল, কোথায়, এগুলো জিজ্ঞাসা। আর আরবিতে জিজ্ঞাসা হচ্ছে হামজা দিয়ে। আরবিতে আগে জিজ্ঞাসা আর বাংলায় কথার শেষে জিজ্ঞাসা। আমি তো মানুষ, আমি আপনাদের ভিতরে একজন। শুধু এখানকার কমিটি আমাকে মেহমান হিসেবে একটা চেয়ার দিয়েছে। আমি আপনাদের থেকে কমজোর। দাঁড়ির 2টা পাল্লা, যেটা মাল থাকে ওটা নিচে থাকে, যেটা মাল থাকে না ওটা উপরে থাকে। তা আমার পুঁজি কম বলি আমি ওপরে আছি, আপনারা মাল বেশি আছে বলি নিচে আছে। তো কিছু আমার এই উপস্থাপনাটা 10 মিনিট বলবো, বেশিক্ষণ নয়। আপনারা যদি বাকি জালসাটা না শোনেন তাতেও হয়ে যাবে, আমার বিশ্বাস। আপনারা যে রোগের রুগী, দেখেন আমার হাতের দিকে তাকান, শেখ সাদির কথাটা মিলে যাচ্ছে। হাতটা কিরম কাটিং হয়েছে,
টোটাল 5টা আঙুল, একটা ওপর দিকে গিয়েছে, একটা আপনাদের দিকে গিয়েছে, 3খানা আমার দিকে আছে। তাহলে মানে আপনারা 4 আনা রুগী, আমি 12 আনা রুগী, আল্লাহ সাক্ষী আছে, ওপর দিকে আল্লাহ সাক্ষী। আপনারা যে রোগের রুগী, ওই রোগের রুগী আমিও। কি হয়েছে আল্লাহ জিজ্ঞাসা করছে। নামাজ পড়তে ভাল লাগে না। আল্লাহ বলছে কি হলো তোদের বল, তোরা বংশের সিলসিলাটা পিছিয়ে নিয়ে যা, তোর বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ তার বাপ, এই করতে করতে তুই 1400 বছর, মানে মোটামুটি 25টা দাদা পার করে দে, দেখবি সাহাবীদের জীবন চলে আসবে। 25 থেকে 26টা দাদা পার করলে সাহাবীদের জীবন চলে আসবে। তো তারা নামাজের জন্য কতটা পাগল ছিল, তারা পায়ে হেঁটে যেতে না পারলো, কষ্ট করে হিঁচড়ে মসজিদে পৌঁছিয়ে নামাজ পড়েছে। তুই সেই বংশের ছেলে, তো তোর কি হয়েছে? আমি এখানে কথাটা বলছি, মাইকে বাজছে, সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু আমি কথা বলছি আপনারা সাউন্ড পাচ্ছেন না, মাইক বাজছে না। তো মাইক ম্যানের মাথায় বিগাল নিবে, কি হয়েছে, কোনখানকার তার কেটেছে, এখানে কি পাওয়ার পৌঁছাচ্ছে না, এখানে কি কারেন্ট আসছে না, না কোন জায়গায় তার কাটলো, কর্ডটা কাটলো না মাইকে তার কাটলো না ইউনিট কাটলো, কি হয়েছে ও খুঁজে হিঁচড়ে বের করে মাইকটাকে সোজা করবে। কিন্তু আমি বলতে চাইছি যে আমার দুটো চোখে আল্লাহ তাবারক বা তাআলা 25,000 করে 50,000 কর্ড দিয়েছে, এবং লেন্স কাঁচ যেটা এই যে ক্যামেরাগুলোতে আছে, এই লেন্স বসানো আছে আল্লাহর দেওয়া 25,000-এর ওপর দুটো চোখে, তবেই এই পৃথিবীটাকে আমরা দেখছি। এখন একটা কর্ড যদি কেটে যায় তা লালটাকে ব্লু দেখবেন আর হলুদটাকে নীল দেখবেন। একটা কর্ড যদি আল্লাহ কেটে দেয় তো পৃথিবীটাকে উল্টা দেখবেন, তো সব কিছু গোলমালিয়ে যাবে। তো কথাটা হচ্ছে এই চোখ দিয়ে আমি সারা পৃথিবীকে দেখলাম, আমি আমার বাপকে দেখলাম, দাদাকে দেখলাম, ভাইকে দেখলাম, চাচাকে দেখলাম, মামাকে দেখলাম, শ্বশুর শাশুড়ি দেখলাম, বংশ দেখলাম, এই গ্রাম দেখলাম, ও গ্রাম দেখলাম, প্রতিবেশী দেখলাম, কিন্তু ওই চোখটা দিয়ে আমি নিজেকে কোনোদিন দেখেছি? কি হয়েছে আমার? ও নামাজ পড়ে না, এ মদ খায়, ও সুদ খায়, ও চোর, এ লম্পট, এ দাগাবাজ, এ বেঈমান, ও সত্য কথা বলে না, এ মিথ্যা কথা বলে, ও মাকে ভাত দেয় না, ও বাপকে মেরেছে। সারা পৃথিবীর রিপোর্ট আমার কাছে জমা আছে, আমার ব্রেনে জমা আছে। আপনাকে যদি এখনই একটু খুঁজে দেওয়া হয়, ওই লোকটা কেমন তো অনর্গল ভাষ্যকর, মনে হবে যেন আপনার মতো বক্তার কেউ নাই। ও শালা অমুক এটা করে, ওইটা করে, ওইটা করে, বাপকে ভাত দেয় না, মাকে দেখে না, বোনের মাল মেরে নিয়েছে, জমি মেরে নিয়েছে, জায়গা মেরে নিয়েছে, অমুককে মেরেছিল, মার্ডার করেছিল, সুদ খায়, মদ খায়, জুয়ো খায়। গোটা গাঁয়ের রিপোর্ট আপনি এমনভাবে দিতে শুরু করবেন বা আমি দিতে শুরু করব, মনে হবে যেন গোটা গাঁওয়ালা শয়তান আর ও একা ফেরেশতা বসে আছে। কিন্তু ও যদি ওই বিবেকটা দিয়ে এতগুলো ভুল ধরতে পারলো, তাহলে আমি নামাজ পড়ি না, আমি জুয়া খেলি, আমি মিথ্যা কথা বলি, আমি পরের গয়বত করি, তা আমাকে কখন আমি দেখব? কি হয়েছে আল্লাহর কথাটা এবার বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম, ওদিক থেকে সাউন্ড আসছে, জালসা শুনছে না, ওরা বকছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম। এবার দেখেন, সকলকে আল্লাহর রাস্তা দিয়ে বলছি, একবার মুখ খুলেন, এটা সত্য না মিথ্যা? সবাই বলেন, সত্য না মিথ্যা? আল্লাহ আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ছিলেন না মিথ্যা ছিলেন? তাহলে কিন্তু আমরা ঈমানদার। এইখানে আমি কাউকে বেঈমান বলতে পারবো না, একটাকে তুলে বলবো এই তুই বেঈমান, আমার গুনাহ হয়ে যাবে। এই বিশ্বাসটা যার আছে সে কি ঈমানদার? হয়তো কম আছে কিন্তু ঈমানদার। কেমন ঈমানদার? জি,
কেমন ইমানদার? যদি বলা হয় যে পানি দেন, তো এক গিলাস পানি দিয়েছে, তো গিলাসের নিচে 1 ফোঁটা লেগে আছে, তার মানে পানি দাও বলছে, পানি যে আছে খাওয়া হবে, পিয়াস মরবে, চা হবে, তর্কে জিতে যাবে যে হ্যাঁ ওখানে পানি আছে, কিন্তু ওটা কোনো কাজের পানি। গিলাসে 1 ফোঁটা লেগে আছে, এমনি দূরবীন দিয়ে দেখতে হবে। তুমি পানি চেয়েছো গ্লাসে, আমি পানি দিয়েছি, পানি আছে কিনা বলো, ওইটার নাম পানি না ওটার নাম আগুন? তো বলবে না ওটা পানি, তা আমি পানি দিয়েছি। ওই পানিতে পেয়াসও মরবে না, ওই পানিতে নৌকা চলবে না, ওই পানিতে গোসল হবে না, ওই পানিতে উজু হবে না, ওই পানিতে আপনার কিনা কাপড় সাফ করা হবে না, ওই পানিটা কোনো কাজেই লাগবে না। তো আমাদের ইমানটা একটা সর্ষের দানার মতো লেগে আছে। ওই লেগে থাকার কারণে বলছি আল্লাহ আছে, রসুল আছে, আখেরাত আছে। ওই ইমান মসজিদ নিয়ে যেতে পারছে না, ওই ইমান রোজা রাখাতে পারছে না, ওই ইমান তেলাওয়াত করাতে পারছে না। ওই ইমানের এত দুর্বল হয়ে গেছে যে ওই ইমানটা আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড় করাতে পারছে না, ওই ইমান হারাম ছাড়াতে পারছে না। ওই ইমানের ক্ষমতা এত কম যে ও আমাকে জুয়া থেকে সরাতে পারছে না। এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ এই জায়গায় কাফেরদেরকে বলেননি, আমানু বলেছেন। এখানে যদি কোনো হিন্দু ভাই থাকেন, গায়ের মুসলিম থাকেন, ওকে আল্লাহ বলছে না। আল্লাহ বলছে না, মুশরিককে বলছে না, আল্লাহ বলছেন না, মুনাফিককে বলছেন না। আল্লাহ কাকে বলছেন? নিজের গোষ্ঠী, নিজের গ্রুপের, নিজের দলের ইমানদার ব্যক্তিকে বলছেন। তোর মধ্যে ইমান রয়েছে, তুই মুখ দিয়ে স্বীকার করছিস যে আল্লাহ আছে, তোর মুখ বলছে নবী সত্য ছিল, তোর মন বলছে দিন সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, মৌলবীরা যা বলছে তা সত্য, খুতবাতে যা বলছে সত্য, বক্তা যা বলছে সত্য, আর সভাপতি যা বলছে সত্য। এতগুলো সত্য বলে মাথায় মেনে নিলি, তারপরে যখন আজান হচ্ছে তোকে কেন পাওয়া যেছে না? কে ধরেছে তোর পায়ে এমনি করে? খবরদার আগাবি না, হতে দে আজান, আজান শেষ হোক, খবরদার যাবি না, তোর ট্যাঙ্ককে টেনে ছিঁড়ে দিব। তোকে কে ধরে রেখেছে রে? আল্লাহ জিজ্ঞাসা করছে। তুই মুখ দিয়ে ওটা বললি, এরপরে কি তোর দাঁড়িয়ে থাকা যায়? আল্লাহ বলছে হ্যাঁ ধরেছে তোদেরকে, তোদেরকে ধরেছে। কে ধরেছে তোরা জানিস না, আমি জানি। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। তোরা একটা নিশা খেয়েছিস, খতরনাক নিশা, এই ধরেছে তোদেরকে। কেমন? শুনেছি জীবনে তো সাপে কাটেনি, যাদেরকে সাপে কেটেলে আর বিষ হয়ে গেলে ওর শরীরটা বিষক্রিয়া হলে পরে নিমের পাতা ওকে ভালো লাগে, লবণকে মিষ্টি লাগে, শুনেছি। উল্টা হয়ে যায়, উল্টা। জি, তো এমন একটা বিষক্রিয়া ওর ভিতরে ঢুকেছে, এমন একটা সাপে ওকে ছোবল মেরেছে, ওর জিভটা উল্টা দিকে হয়ে গেল। এখন ওকে নিমের পাতা দাও, খেয়ে নিবে, আর পান দাও তো থুথু করে ফেলবে, ওকে লবণ দাও তো চুষে চুষে মিষ্টির মতো খাবে, আর চিনি দিবে তো বলবে বাহ মুখ জ্বলে গেল, খাবে না। ওর বিষক্রিয়াটা এত খারাপ, ওকে উল্টা হয়েছে। তো শয়তান তোদেরকে এইরকম করে একটা ছোবল মেরেছে, আর ওই শয়তানের বিষ দাঁত দিয়ে তোদের ভিতরে একটা বিষক্রিয়া ঢুকেছে, যেটার নাম হলো হুব্বুদ দুনিয়া, পৃথিবীর হায়াতে জিন্দেগির প্রেম, হায়াতে জিন্দেগির ভালোবাসা,
পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর ভালোবাসা, এটা এত ভয়ানক বিষ, সবটাকে উল্টিয়ে দেবেও। এটা তোকে ধরেছে, শুধু আপনাদেরকে লাই, আমাকে বেশি। আমাদেরকে এই ভয়ানক একটা বিষ আক্রমণ করেছে। আর 5টা মিনিট আপনাদেরকে বসতে বলছি, 2টি উদাহরণ দিব। এই বিষক্রিয়া তোদের সব মন, মস্তিষ্ক, মাথাকে চেঞ্জ করে দিয়েছে। আর সাহাবীদেরকে এই বিষটা কোনোদিন গ্রহণ, এই সাপ কোনোদিন ছবল মারতে পারেনি। 2টি ঘটনা শুনিয়ে দিই। এই বিষ সাহাবীদেরকে কোনোদিন ধরতে পারেনি, আমাকে আপনাকে ধরেছে। আমরা ওই বিষে বিষক্রিয়ায় হয়ে গেছি। যেদিন রোম সম্রাটকে বিজয়ী করলো সাহাবীরা, গুলিবাতির রোম, সূরা রোম এসছে এর উপরে কেন্দ্র করে, সেই দিন ওই সম্রাটের মাথার মুকুটটা, ওর মাথার স্বর্ণের হিরে কারুকার্য করা একটা মুকুট ছিল। তো ওই মুকুটটা কত ওজন, একটা মানুষের মাথায় চাপিয়ে দিলেও মাথা রাখতে পারবে না, এত ভারী। এর জন্যে ওই মুকুটটাকে সোনার শিকল দিয়ে 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 একবারে গম্বুজের কুব্বার অ্যাঙ্গেলে লাগিয়ে দেওয়া থাকতো। আর ওইটা বাদশার সিংহাসনের মাথার কাছে ঝুলতো। বাদশাহ এসে যখন সিংহাসনে বসতো, তো মনে হতো যেন ওই স্বর্ণ মুকুটটা বাদশার মাথায় পরানো আছে, বাদশাহের মাথায় পরানো আছে। যেদিন রোম সম্রাটকে সাহাবীরা বিজয়ী করলেন, দেশটাকে যেদিন বিজয়ী করে নিলেন, বাদশাহ হেরাক্লিসকে হারিয়ে দিলেন, তখন ওই স্বর্ণের মুকুটটা গোটাটাই ছিঁড়ে ওর সিকলি টিকলিকে খুলে নিয়ে এসে বাইতুল মাল নামে যে গোডাউনটা ছিল মসজিদে নববীতে, ওইখানে রেখে দিয়েছে ওটাকে। স্বর্ণের মুকুট পড়ে আছে মাটির ওপরে, ওদের দিলে কোনো প্রতিক্রিয়া নেই। তাহাজ্জুদের নামাজ পড়বে, ভোরবেলায় উঠেছে, তো অন্ধকারে ওদের তখন প্রদীপ জ্বালানোর, কুপি জ্বালাবে পয়সাটা নাই, তো আঁধারে আঁধারে দরজা খুঁড়ছে, উজু করতে যাবে, তো ওই মুকুটটা পায়ে একজনের লেগেছে খড়াক করে। তখন আরেকজনের ঘুম ভেঙে গেছে, বলছে কিসের শব্দ হলো রে? তখন যার পায়ে লেগেছে বলছে আমাকে চোট লেগে গেল। কোথা লাগলো? দিয়ালের টক্কর লাগলো নাকি রে? বলে না, দিয়ালে লয়, মুখটাকে ছোট করে বলছে সেই মুকুটটা। এতটা শোনা ওদের দিলকে কাটতে পারেনি। আর আমাদের যদি রাস্তায় একটা 5 টাকার কয়েন পেয়ে যায়, তো 4 বার কপালে ঠেকে, ওরে সুবহানাল্লাহ রে, সকালবেলায় আল্লাহ সাথ কত ভালো করেছে রে। তাদের সঙ্গে আমাদের ওজনটা মিলান একবার। ওই 5 টাকার নোটটা আমি চুম খেতে গিয়ে মাটিতেও উবুর হয়ে চুম খেলি একবার। মাটি, তোর কপাল কত ভালো রে, তোর ওপরই পড়েছিল। তা আল্লাহ বলছে মালাকুম ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকানতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে ঈমানদার, তোমাদের কি হয়েছে যখন তোমাদেরকে দ্বীনের কোনো কাজে, শরীয়তের কোনো কাজে, ইসলামের কোনো কাজে তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা এই জমিনটাকে শেকড়, যেমন গাছ শেকড় দিয়ে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে, তোমরা কি জড়কে গেড়ে দিয়ে, শেকড় গেড়ে দিয়ে জমিনটাকে আঁকড়ে ধরে নাও, তারপরও আল্লাহর ডাকে তোমাদেরকে পাওয়া যায় না? আল্লাহ জিজ্ঞাসা করছেন, আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, হে আমার গোলামের
দল, তোমরা কি এই পৃথিবীটাকে নিয়ে রাজি হয়ে গেছো? এটাই প্রেমে পড়ে গেছো, আর তোমাদের আখিরাতের প্রেমটা শেষ হয়ে গেছে। এই দেখলাও কত বড় তোমরা ভুল করে ফেলেছো। হায়াতের দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। পৃথিবীর যত সম্পদ আছে সবগুলোকে এক জায়গায় জমা করে দিলে আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিৎ। আল্লাহ আমাদের রোগ ধরে ফেলেছে। জি, গত পরশুদিন আসলাম সৌদি থেকে। আমার এটা দ্বিতীয় জলসা চলছে এবছরে, কারণ পুরো ওই দিকেই ছিলাম গোটা অক্টোবরটা। তো যে লোকগুলো 60 জন লোক ছিল আমার সঙ্গে, 60 জন। আবার আমার গ্রুপ তৈরি হচ্ছে ইনশাল্লাহ ডিসেম্বরে, রেডি হন যদি কেউ যেতে চান। 60 জন লোক, ওদেরকে যখন বদর নিয়ে যাচ্ছি আমি বাসে, তো আমি বদরের ঘটনা বলতে শুরু করলাম। লোকগুলো অঝর নয়নে কাঁদছিল, ইমানদার লোক ছিল। বদরের স্পটে গিয়ে দেখালাম কোন দিকে মুসলিম সৈন্য, কোন দিকে কাফের সৈন্য, কোন জায়গাতে মেন যুদ্ধ হলো, তাদের লাশগুলো কোথায় আছে। জি, সেই সাহাবীদের কবরস্থানের ছবিটা আমি মোবাইলে নিয়ে এসেছি, এবং 14 জন সাহাবী যে শহীদ হয়েছে তাদের মার্বেল পাথরের নামগুলো লেখা আছে, সেই ছবিটাও নিয়ে এসেছি। তো এই আলোচনা করতে করতে একটা সময় বললাম যে ওই সাহাবীগুলোকে বিশ্বনবী বললেন চলো আবু সুফিয়ানের কাফেলাকে আটকাতে হবে। আর আবু সুফিয়ানের কাফেলা আটকাতে গিয়ে মদিনা মানোয়ারা থেকে ওই রকম প্রখর রোদে পাহাড় এবং বালু মরুভূমি পার হয়ে কতটা রাস্তা হেঁটেছিল জানেন? ওই রাস্তার পরিমাণ হচ্ছে 170 কিলোমিটার। মাথা গরম হয়ে যাবে। 170 কিলোমিটার, কতটা রাস্তা বের ভেবেলেন? মরুভূমি, পাহাড়, রোড ছিল না সেই যুগে। ওই রাস্তায় যেতে যেতে একটা কুয়া আছে, কুয়াটার নাম হচ্ছে বীরে রাওয়াহা। আমি লোকগুলোকে বললাম আপনারা বীরে রাওয়াহার পানি খাবেন, বলে ছাড়া যায়। বীরে রাওয়াহার ঘটনা কি? সাহাবীরা যেতে যেতে ক্লান্ত হয়ে গেছেন, শ্রান্ত হয়ে গেছেন, মুখ যেন থুতুতে আটকিয়ে গেছে, পিপাসায় বুক ফেটে গেছে, কিন্তু যাওয়া ছাড়ছে না। আল্লাহর ডাকে কদম তুলেছি, পেছনে হব না। আগে চলতে 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 বিশ্বনবীকে বললেন একটা কুয়া দেখা যাচ্ছে, চলো তাহলে পানি পান করে নেবে। কুয়াতে পানি পান করতে গেল, পানিটা খাওয়া যাচ্ছে না, অখাদ্যের মতো লাগছে, নোংরা লাগছে, কাড়ুয়া লাগছে, পানির স্বাদ বলে কিছু পাওয়া যাচ্ছে না। বিশ্বনবী তিনার মুখ থেকে থুতু ফেলে দিলেন কুয়াতে, আর পানিটা খাওয়ার উপযুক্ত মিষ্টি হয়ে গেল, স্বাভাবিক পানির মতো হয়ে গেল, ডাবের মতো অতি সুন্দর হয়ে গেল। সেই যে বিশ্বনবী 1400 বছর আগে ওই কুয়াতে থুতু ফেলেছে, আজও সে পানিটা একই স্বাদে রয়েছে। সেখানে হাজিরা পেট ভরে ভরে পানি খাচ্ছে। ওখানে বাস দাঁড় করানো হলো এবং সমস্ত হাজিদেরকে পেট ভরে পানি পান করানো হলো। সেই পানির স্বাদই আলাদা। অতএব বন্ধুরে, সেই 170 কিলোমিটার গিয়ে 14 জন জান্নাতি হয়ে সেই বদর স্পটে শুয়ে গেলেন, আর 70 জনকে কেটে বেঈমানদেরকে জাহান্নামের দরজা খুলে ভরে দিলেন, আর 70 জনকে ওখান থেকে গরুর মতো বেঁধে নিয়ে এসে মসজিদে নববীতে বাঁধলেন। আমার ঘটনা শোনানো উদ্দেশ্য নয়। ওই লোকগুলি 140 অর্থাৎ 340 কিলোমিটার আপ ডাউন করেছে। কেন? তাদেরকে ক্লান্ত লাগে নাই,
যায়, আপনাকে 340 কিলোমিটার লয় 300 মিটার দূরে মসজিদ যাওয়া সম্ভব হচ্ছে না। তার সঙ্গে একবার ইমানটা কম্পেয়ার করে দেখেলি, তারা 340 কিলোমিটার, খাওয়া নাই, পান নাই, পিপাসা, অল্প খাদ্য, একটা খেজুর 3 জনে, 2 জনে, 4 জনে, 2 দিন পর, 3 দিন পর একটা খেজুর। এই অবস্থায় তারা বদরের প্রান্ত থেকে বেঈমানদেরকে উচিত শিক্ষা দিয়ে মদিনা মানোয়ারায় তাদের বিচার বসিয়ে দিল। কারণ তাদেরকে আল্লাহ ডেকেছে, বের হয়ে গেছে। আর আমাদেরকে আল্লাহ বদরে যেতে বলেননি, ওহুদে যেতে বলেননি, খন্দকে যেতে বলেননি, তো আর কিনা মোতায় যেতে বলেননি, আমাদেরকে খায়বারে যেতে বলেননি। আমাদেরকে বলছে আয় হাইয়া আলাস সালাহ, হে বদরের সাহাবীদের রক্তের বাচ্চারা, তোদের গোষ্ঠী ছিল বদরের সাহাবী, আর সেই রক্তে তোরা আজকে শালমারিতে বাস করছিস। তোর বাপ দাদার গোষ্ঠী ছিল বদর হাঁটনেওয়ালা। তুই মসজিদে আয়, মসজিদে আয়, এতটা আমরা যেতে পারছি না। আল্লাহ বলছে মালাকুম, কি হলো রে, তোদের রক্ত এত কেন কমজোর হয়ে গেল? ডায়াবেটিসে ধরেছে না সুগারে ধরেছে? আল্লাহ ধরে ফেলেছেন। আর আদি তুম বিল হায়াতি দুনিয়া, আর কতক্ষণ মাস্তান দেখবো রে? মাস্তান দেখতে দেখতে আমার মাথা ঘুরে পানি খাই। মাস্তানকে দেখে ভয় লেগে গেছে। আমি বেশিক্ষণ চালাতে পারবো না, কিন্তু এটা বলে দিচ্ছি, হয়ে গেছে। ধরেছে আমাকে, কবরের দিকে ধরেছে। খুব সবরের সঙ্গে দুটি কথা প্রাণ খুলে বলতে চাইছি। অত্র এলাকার লোক আমাকে খুব ভালোবাসে। আজকে বাস গাড়িতে আস্তে আস্তে বলছিল যে হুজুর আপনাকে আর এই এলাকায় দেখা যায় না কেন? বলে এলাকার লোক লাত মেরে দিয়ে চাল্লাই না। তো 1.5 মাস 2 মাস হয়ে গেল কলম ছেড়ে দিয়েছি। 2 মাস আগে আমার ডেট লেখা বন্ধ হয়ে গিয়েছে। প্রতিদিন 50 জনকে জবাব দিতে হচ্ছে, আর ডেট নাই। অত্র এলাকা বহু ফোন গিয়েছে, কিন্তু দুর্ভাগ্য বিষয় বাংলাদেশ এবছর 3 মাস নিয়েছে। এই জন্য ঘটনাটা এটাই ঘটছে। আগামীকাল আমার জলসা ঢাকায়। পাসপোর্ট ব্যাগে ভরা আছে বলি পাসপোর্ট সাথে ব্যাগ সাথে নিয়ে এসেছি। এই হিলিতে পার হয়ে যাব সকালে। তো একটা জিনিস বোঝার খুব চেষ্টা করি, আমরা তো সেই বংশের। জি, কি হয়েছে তোদের? কিন্তু আমাদেরকে ধরেছে। আচ্ছা, এখনকার কোনো যুবক, 20 থেকে 30 বছরের যুবককে বলছি, আপ ডাউন 340 কিলোমিটার হাঁটতে পারবে? মানে হ্যাঁ না বলে না? হাঁটতে পারবে? পারবে। খালি যদি বলা হয় যে পশ্চিমবঙ্গ সরকার বলেছে যে 340 কিলোমিটার হাঁটবে, ওকে প্রাইমারি ঝাড়ুদার করে দেবে, চাকরি দেবো, হেঁটে দেবে। ও কালকে হাঁটতে শুরু করবে কয়েক হাজার যুবক। কারণ এদের দুনিয়া বুঝে এসছে, দুনিয়ার ব্যাপারে এদের জান দিয়ে দিবে। দিছে না? পার্টিতে লড়াই করে জান দিচ্ছে কি দিচ্ছে না? একই চলছে, যেটা আখেরাতে যেটা সাহাবীদের জীবনে চলেছিল, সেম ঘটনা এখনো চলছে। পারবে, সব পারবে, কিন্তু এরা পারবে দুনিয়ার জন্যে, ওরা পেরেছিল আখেরাতের জন্যে। চেঞ্জ হয়ে গেছে, খালি চেঞ্জটা দেখাচ্ছি। কারণ সাপে দংশিয়ে দিয়েছে, শয়তান আমাদেরকে দংশিয়ে বিষ ভরে দিয়েছে। সেই বিষটার নাম হলো দুনিয়া। জি, সেই বিষটার নাম হলো দুনিয়া। নামাজ পড়তে ভালো লাগে না, জুয়ো খেলতে ভালো লাগে। নামাজে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাত শুনতে হবে, বিরক্ত। তাসাহুদে যদি একটু ইমাম সাহেব লেট করে দেয়, তো পেছনের মুসাল্লিরা বলবে তার মানে ইমাম সাহেব তোর কত দূরে আছিস? হ্যাঁ, আমার তো দোয়া শেষ। হ্যাঁ, আর ডান দিকে সালাম ফিরে বাম দিকে ফিরতে ফিরতে ইমাম সাহেব ঘুরে বসে দেখছে 25টা মুসল্লির মধ্যে 4টা দাঁড়িয়ে আছে, বাকি কটা ঘর চলে গেছে। আর মসজিদ থেকে বেরিয়ে আসসালামু আলাইকুম আসসালাম, বাস। মানে মসজিদে ঢুকছে তা মনে হচ্ছে জেলখানায় ছিল। ইস জামানা কে লোক মসজিদ কো বাইতুল খালা জैसे ইস্তেমাল করতে हैं। পায়খানাতে মানুষ ঢোকার সময় পেরেশানি হয়, বের হওয়ারও পেরেশানি হয়। পায়খানা এমন একটা ঘর, তো মসজিদটাকে পায়খানার মতো ব্যবহার করে। আজান হলো ঢুকে আর দূর দূর করে বের হয়ে চলে যায়, ভালো লাগে না।
যদি বলা হয় সত্য কথা বলতে, এই সমাজে কি সত্য কথা চলে? বিজ্ঞানীর মতো বলবে মিথ্যা, দিন রাত চালাবো, অসুবিধা নেই। কীরকম বিষে কেটেছে দেখেন। রোজা রাখতে গ্যাস হয়, হারাম খেতে খুব ভালো লাগে। জি দেখেন, এই যে বিষক্রিয়াতে ধরেছে, কি হলো? আমিও শুধু যাবো নাকি আপনাদের সঙ্গে? তাহলে ওই বক্তা ভালো আমার থেকে, আজকে বুঝে নিলাম। হ্যাঁ, একটা পাগলা রাস্তায় চিল্লাইতে চিল্লাইতে যেছে, তো এখান থেকে মাশাআল্লাহ কোরআন হাদিসের ধ্যান ছেড়ে দিয়ে দেখছে ওদিকে কোনো পঞ্চায়েতের ডাক আছে নাকি। আবার ছাড়েন, এদিকে ধ্যান দেন। আল্লাহ বলছেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া হলো বড় খতরনাক। দুনিয়াকে তুমি কুত্তা বানাও, কিন্তু দুনিয়ার কুত্তা তুমি বেনো না।